আজ থেকে ঠিক ৮০ বছর আগে ১৯৪৫ সালের আগস্টে পৃথিবী সাক্ষী হয়েছিল ইতিহাসের সবথেকে বীভৎস সকালের। হিরোশিমার মানুষ তখনও জানত না তাদের জীবনে এই সকালে ধেয়ে আসছে কি নারকীয় পরিণতি। শিশুরা স্কুলে যাচ্ছিল, কেউ চায়ের দোকানে বসেছিল, কেউ বা অফিসের দিকে পা বাড়াচ্ছিল। কিন্তু কয়েক মুহূর্ত পরেই বদলে গেল সব। আকাশ থেকে নামল ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা লিটল বয়। বিস্ফোরণের ৪৩ সেকেন্ডেই শহরের মাঝখানে আগুনের পাহাড় তৈরি হয়। তাপমাত্রা দাঁড়ায় প্রায় ৪,০০০ ডিগ্রি সেলসিয়াস। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় হাজার হাজার শরীর। গলতে থাকে রাস্তা, জানালা, দেয়াল। হিরোশিমায় সেদিন ৭০,০০০ মানুষ মারা যান এক নিমিষে। কয়েক মাসের মধ্যে সংখ্যাটি দাঁড়ায় ১,৪০,০০০-এ। এখানেই শেষ নয়। ৯ আগস্ট, ঠিক ৩ দিন পর দ্বিতীয় বোমা পড়ে নাগাসাকিতে। এবার বোমার নাম ছিল ফ্যাটম্যান, যা ছিল আরও ভয়ঙ্কর। নাগাসাকির পাহাড়ও আটকাতে পারেনি আগুনের ঢেউ। প্রায় ৮০,০০০ মানুষ একসাথে প্রাণ হারায় সেদিন। যুক্তরাষ্ট্রের B-29 বোমারু বিমান থেকে ফেলা হয় বোমাটি। হামলার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র বলছিল, জাপান আত্মসমর্পণ না করায় বাধ্য হয়ে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয়। কিন্তু অনেক ইতিহাসবিদ বলেন, এটি ছিল ক্ষমতা দেখানোর কৌশল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের প্রতি এক কঠিন বার্তা। যারা এই দুই বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিলেন তাদের বলা হয় হিবাকুশা। কিন্তু তাদের জীবন আর কোনোদিন স্বাভাবিক হয়নি। ক্যান্সার, অন্ধত্ব, অঙ্গ গলে যাওয়া এসব ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। বোমার তেজস্ক্রিয়তার কারণে এখনও এই দুই শহরে অনেক শিশু জন্ম নেয় বিকলাঙ্গ হয়ে। ৮০ বছর কেটে গেছে। হিরোশিমা ও নাগাসাকির মাটি আবার সবুজ হয়েছে, শহরগুলো আবার দাঁড়িয়েছে। কিন্তু সেই দিনগুলো এখনও ছায়া হয়ে রয়ে গেছে স্মৃতিতে, ছবিতে, দেয়ালে আটকে থাকা মানুষের ছায়ায়। দুনিয়া জুড়ে যুদ্ধের উত্তেজনা যখন আবার মাথা তুলেছে, তখন হিরোশিমা ও নাগাসাকি যেন শুধুই দুটি শহরের নাম নয়, যুদ্ধের নামে নৃশংসতা আর বর্বরতার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।